বাহরাইন সরকার সড়কের পাশে খাবারের দোকান বা স্ট্রিট ফুড ট্রাক বসার জন্য নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী স্ট্রিট ফুড ট্রাকে কোনো বিদেশি শ্রমিক কাজ করতে পারবেন না। ফুড ট্রাকগুলো সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চালু রাখা যাবে এবং ট্রাফিক সিগন্যাল ও জংশন থেকে অন্তত ৫০ মিটার দূরে অবস্থান করতে হবে। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে। নিয়মে আরও বলা হয়েছে, প্রতিটি ফুড ট্রাকে ব্যবসার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার স্পষ্টভাবে অবশ্যই দেখাতে হবে। স্বাস্থ্য বিভাগ, ট্রাফিক বিভাগ, সিভিল ডিফেন্স ও মিউনিসিপ্যালিটি থেকে অনুমোদন ছাড়া কোনো ফুড ট্রাক বসতে পারবে না। আর ট্রাকগুলো শুধুমাত্র অনুমোদিত স্থানেই পার্ক করা যাবে। তবে আবাসিক ভবনের সামনের এলাকা ও রাস্তার ধারের স্থান ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর বাইরেও ট্রাকে পরিচ্ছন্নতা, নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা এবং শব্দ নিয়ন্ত্রণ মেনে চলা বাধ্যতামূলক। বাহরাইন সরকারের লক্ষ্য এই নতুন নিয়মের মাধ্যমে স্ট্রিট ফুড ব্যবসাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করা। আমিরাতে সব অনলাইন কার্যক্রমে হ্যাকারদের নজর থাকতে পারে বলে সতর্ক করেছে দেশটির সাইবার সিকিউরিটি কাউন্সিল এই বলে আরও সতর্ক করেছে যে অনলাইনে করা প্রতিটি লগইন, পোস্ট বা শেয়ার করা ছবি হ্যাকারদের নজরে রয়েছে। খালিজ টাইমস এই খবর দিয়েছে। সাইবার সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, প্রতিটি অনলাইন কার্যক্রম একটি ডিজিটাল ট্রেইল তৈরি করে যা ব্যবহারকারীর পরিচয়, আচরণ এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করে। বিশ্বব্যাপী প্রতি মাসে 1.4 বিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হচ্ছে। কাউন্সিল সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা, ফলোয়ার ও বন্ধু তালিকা নিয়মিত পর্যালোচনা করা এবং পোস্টে লোকেশন শেয়ার না করার অভ্যাস গড়ে তুলতে হবে, যা অনলাইনের নিরাপত্তা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ট্র্যাকিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌদি আরবে পরিচালিত বিশেষ অভিযানে ১১,৬৮৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযানে সীমান্ত অতিক্রম, শ্রম আইন ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে ২১,৩৩৯ জনকে আটক করা হয়েছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। সীমান্তে অনুপ্রবেশের সময় আটককৃতদের মধ্যে ৪৩% ইয়েমেনি, ৫৬% ইথিওপিয়ান এবং ১% অন্যান্য দেশের নাগরিক। অন্যান্য দেশের নাগরিকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়াও ২৩ জনকে আটক করা হয়েছে যারা অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানে সহায়তা করছিল। কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশেষ ট্রাফিক দল সোশ্যাল মিডিয়া পোস্ট ও রোড ক্যামেরার ফুটেজ ব্যবহার করা শুরু করেছে। আরব টাইমস এই খবর দিয়েছে। দেশটির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এই প্রক্রিয়ায় ৮ জন চালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের গাড়ি জব্দ করা হয়েছে এবং অভিযুক্তরা ফুটেজ পর্যালোচনা করতে পারছেন। ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, যারা আইন ভঙ্গের পর স্বেচ্ছায় হাজির হননি তাদের বিষয়টি ট্রাফিক তদন্ত ইউনিটে পাঠানো হয়েছে।